আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাফলো নিউ ইয়র্ক থেকে বলছি। জাযাকাল্লাহ খায়ের। বলেন, আমার ভালো একটা আছেন? ছিল, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল মুতা বিয়ে নিয়ে। মুতা বিয়েটা আসলে ইসলামে কবে থেকে, মানে কখন থেকে জায়েজ হুম, ছিল এবং কখন থেকে এটা মানসুখ হয়ে গেছে, হুম। এই ব্যাপারে আমার এক আহ, কেন একজন বলতেন তাকে শিয়া বলে দিতে। রাফেজিদের মতো আপনাদেরও কি মোতাবিয়ার কামনা হয় নাকি? হ্যাঁ, তবে না, আমাকে একজন প্রশ্ন করছে, আমি অ্যান্সার দিতে পারি নাই। হ্যাঁ। বললেন যে ওকে বলেন যে আর কানে ইমান শিখুক। যারা মোতার বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে বলে যে ইমানের স্তম্ভ কয়টি, ইসলামের স্তম্ভ কয়টি, দ্বীনের স্তর কয়টি, আর তৌহিদ কত প্রকার, শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, মুনাফিকি কত প্রকার, কথা বুঝছেন? এর ইসলামের মৌলিক বিষয়গুলি শিখতে বলেন। আজকাল মুসলিমদের রোগী হচ্ছে এটা, যে এরা ইসলামের মৌলিক বিষয়ই জানে না আর ফালতু কথা জিজ্ঞেস করে বেড়ায়। মুতআ আর বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফাইনাল খয়বরের যুদ্ধ 7ম হিজরিতে তাতে ঘোষণা করে দেওয়া হয়েছে হারাম। অস্থায়ী কোনো বিয়ে জায়েজ নয়। একমাত্র রাফেজি শিয়াদের কাছে মুতার বিয়ে মানে জেনা। মুতার বিয়ে মানে জেনা। আজকাল পতিতালয় কি হয়? পতিতালয় 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন। 5 স্টার হোটেলে কি হয়? একদিন 2 দিনের জন্য এত টাকার কন্ট্রাক্ট। এটা হচ্ছে মুতার বিয়ে। এটা হচ্ছে মুতার বিয়ে হারাম। স্থায়ী ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং বিয়ে করতে হবে স্থায়ী ভাবে সংসার করার উদ্দেশ্যে। আর তারপরে যদি না টিকে সেটা আলাদা বিষয়। একদিনও টিকলো না, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম যখন বিয়ে করবেন তখন এটাই ইচ্ছা আপনার থাকবে বা উভয় পক্ষের, যে আমরা স্থায়ীভাবে সংসার করব, দাম্পত্য জীবন গড়ে তুলব। এই বিয়ে ইসলামে আছে, এছাড়া কোনো রাস্তা নেই। জি। আসসালামু আলাইকুম সাইদ। আমি জি বলেন। জি সাইদ, এই এখন ওই যে বিভিন্ন সাইদদের তো নাম নেওয়াটা ঠিক না। এখন বিনা নামে আসল বিষয়টা বল। জি, বিনা নামে ওনারা অনেক সময় বলে যে নবীজি এটা বলছে এটা বলছে। উনিও সম্ভবত সাইক না, ওনার নামটাও বলবো না আমি। উনি মদিনা মক্কা ঘুরে ঘুরে নবীজি মানে ওদিকে অনেক মানে নির্দেশন গুলা দেখায়। উস পাহাড়ে একটা ওই যে মক্কা না মদিনা, মক্কাতে একটা মিউজিয়াম আছে। জি সরি, ওই মিউজিয়ামের ভিতরে যে আগের যে কাবার যে দরজা 2টা দেখালো, আর একটা যে ওই যে আপনার উপরে যে কাবাগরের উপর দিয়ে যে পানিটা পড়ে ওটা একটা পুরনো দেখালো। আর দেখালো একটা, আর 2টা দেখাইছে আপনার ওই যে হাজরে আসওয়াদের যে কভারটা। উনি বলতেছে যে এখানে আইসা দোয়া করবেন। এটা কি ঠিক? ওই মিউজিয়ামের ভিতর ওই 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 না না, মিউজিয়ামের ভিতরে দোয়া নাই। মুলতাজামে দোয়ার হাদিস রয়েছে বা এই আমলটা রয়েছে। মুলতাজাম হচ্ছে আপনার আবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটি, তো ওখানে দোয়া করতে পারেন। জি, ওখানে দোয়া করতে পারেন। ওদের কথাবার্তা শুনিয়েন না। ভালো আলেম যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে তাদের আলোচনা শুনেন। আর তার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে আর শোনা শুরু করবেন, গোমরা হয়ে যাবেন। আজকাল গোমরা হয়ে যাবেন, সাবধান।